নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় আছো, ভিডিওটি একটু স্কিপ করে না, মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, সরাসরি তোমাদের নিকট বিডিও অফিসে আবেদন ফরম্যাট জমা করতে হবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে। তো কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, তোমাদের এখানে বয়সটা কত কী প্রয়োজন, সমস্ত ডিটেলসগুলো ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় আছো, তো ভিডিওটি একটু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্যগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমেই বলে দিই এজ লিমিটটা, অর্থাৎ তোমাদের বয়স সীমাটা। তো তোমার বয়স হতে হবে, দেখতে পাচ্ছ 18 থেকে 38, এই বয়সের মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়সটা ধরানো হবে 1/1/2025, এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট হচ্ছে। এবং তোমরা যারা এসসি থাকবে, এসটি থাকবে, ওবিসি থাকবে, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বয়সে ছাড় পাবে। যেগুলো তোমরা ছাড় পেয়ে যাও, সমস্ত ক্যান্ডিডেটরাই ছাড় পাবে। তো আশা করি বুঝতে পেরেছো বয়সটা। তো নেক্সট তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যোগ্যতার বিষয়টা বলে দিই। তো তোমার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, আমি প্রথমেই বলেছি ক্লাস 8 পাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারছো। তো বিশাল একটা সুযোগ, অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে, এই সুযোগগুলো হাতছাড়া কেউ করবে না। এবং এখানে তোমাকে অবশ্যই তোমরা যারা আবেদন করবে, তোমাদের এই নিয়োগের যে আপডেট উঠে এসছে সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এটা তোমাদের বলে দিচ্ছি, সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। যে কোনো জায়গা থেকে শুধুমাত্র সেখানকার রেসিডেন্ট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এছাড়া তোমাদের নেক্সট তারপর বলবো তোমাদের যে এখানে নিয়োগটি করানো হবে, কীভাবে নিয়োগটি হবে। তো বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে এখানে। প্রথমে রাইটেন এক্সাম তোমাকে একটা দিতে হবে পরীক্ষা, সেখানে তোমাকে পাস করতে হবে। তারপর তোমাদের এখানে ভিভা ভয়েস, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেই মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগটি হবে। তো বুঝতে পেরেছো নিয়োগ প্রসেস কী রয়েছে। এবং এখানে তোমাদের যে ভিভা ভয়েসটা নেওয়া হবে, সেটা তোমাদের দেখতে পাচ্ছ 27/4/2025, অর্থাৎ তোমাদের 27 তারিখ তোমাদের এই ভিভা ভয়েসটা নেওয়া হবে, 27 তোমাদের এপ্রিল। তো এখানে তোমাদের ডেটটাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সকাল 11টার সময় তোমাদের এটি নেওয়া হবে। এখানে এটা সাফ সাফ উল্লেখ রয়েছে। তো তোমরা যারা রাইটার এক্সামে পাস করবে, 27 তারিখ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে প্রার্থীদের। তো বুঝতে পেরে গেছো তোমাদের। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের যে এখানে আবেদন করবে, কীভাবে তোমাদের আবেদন ফর্ম্যাটটি জমা করবে, কীভাবে তোমরা আবেদনটা করতে হবে। তো অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, প্রথমে বলেছি, তার জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে, সেটি তোমাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে নিকট জমা করতে হবে। তো কোন বিডিও অফিসে জমা করতে হবে, তোমাদের কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, বিস্তারিত তথ্যগুলো আমি বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। আর অবশ্যই তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করনি, লাইক করো, আর ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো বন্ধুরা অন স্ক্রিনে আমি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমার একটি ছবি লাগাতে হবে, এবং এখানে তোমাদের যে ডিটেলসগুলো যাওয়া হয়েছে, পরের পর তোমরা এই ফাঁকা ঘরগুলোতে দিয়ে দেবে, সমস্ত তথ্যগুলো ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর তোমাদের আবেদন ফরম্যাটটি অবশ্যই তোমাদের মুখ বন্ধ খামে ভরে নিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তারপর তোমাদের বিডিও অফিসে গিয়ে তোমাদের হাতে হাতে জমা করে আসতে হবে, তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হয়ে যাবে। তো তোমাদের অনেকের হয়তো অসুবিধা হবে আবেদন ফর্ম্যাটটি পূরণ করতে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবেদন ফর্ম্যাটটিও তোমাদের পূরণ করার জন্য একটি ভিডিও দিয়ে দেবো, বা তোমাদের অবশ্যই একটি ফর্ম্যাট দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা আবেদনটি করে নেবে। আর তোমরা যারা এই আবেদন ফর্ম্যাটটি পেতে চাইছো, অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করেনি, ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে আমি তোমাদের সমস্ত নিত্য নতুন চাকরির খবরগুলো দিয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের আমি লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি। এবং আবেদন ফর্ম্যাট সহ এই বিজ্ঞপ্তিটিও সেখানে তোমরা সহজে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা নেক্সট তারপর তোমাদের বলে দিই, তোমাদের এই যে নিয়োগের আপডেটটি উঠে এসেছে, কোথা থেকে উঠে এসেছে। তো এখানে তোমাদের বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে তোমরা দেখতে পাবে এখানে পশ্চিম বর্ধমান জেলা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাভেল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান। তো পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ করানো হচ্ছে তোমাদের সরাসরি এখানে। তো কোথায় নিয়োগ করানো হচ্ছে, পশ্চিম বর্ধমান জেলার দেখতে পাচ্ছ বয়েজ হোস্টেল, ঠিক আছে, বয়েজ হোস্টেলে তোমাকে এই নিয়োগটি করানো হচ্ছে একেবারে মডেল রেসিডেন্স স্কুলে, এটা এখানে উল্লেখ রয়েছে। এবং এখানে তোমাদের ড্রপ বক্সে গিয়ে তোমাকে আবেদন ফর্মেট জমা করতে হবে, দেখতে পাচ্ছ বিডিও অফিস কাংসা। তো কাংসা ব্লকে তোমাদের নিয়োগটি হচ্ছে, বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা করতে হবে এই পশ্চিম বর্ধমান জেলার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় জমা করবে, তোমাদের কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ হেল্পার পোস্ট, ঠিক আছে, হেল্পার টু কুক। তো এই পোস্টার ক্ষেত্রে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের আবেদন ফর্ম্যাটটি পূরণ করে মুকুন্দ খামি ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে, তাহলে তোমাদের আবেদন গৃহীত হয়ে যাবে। তো তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এবং এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেসটা বলে দিয়েছি, রাইটিং এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বেসিক নিয়োগটি হবে এখানে। এবং এখানে তোমাদের যে বন্ধুরা
কি বলেছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাকে অবশ্যই যে কুক পোস্টে আবেদন করবে অবশ্যই 12 মাস, অর্থাৎ তোমাকে 1 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে রান্না করা, ঠিক আছে, কুক পোস্টে তোমাদের কুকিংয়ের কাজ করার। তো অবশ্যই তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অষ্টম শ্রেণী পাশের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা এখানে সহজে কাজটি পেয়ে যেতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই সকলে আবেদন করবে, তোমরা যারা এই জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছো, তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও, বা বিজ্ঞপ্তি তোমরা ওপেন করে দেখে নাও টেলিগ্রামে, অবশ্যই আমি তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি। তো এটাই তোমাদের জন্য আজকের বন্ধুরা একটি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় সেরা চাকরির অফার শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।